আমার এই ব্যবসায়ীর জন্য জেনারেটর একটা বিশাল বড় সমস্যা। কিছু কিছু সিন্ডিকেটের হাতে জেনারেটর নিয়ন্ত্রিত হচ্ছে। আমি আমার আজকের এই প্রোগ্রামে সম্মানিত সভাপতিকে দায়িত্ব দিয়ে তার সাথে সংযুক্ত করছি সাধারণ সম্পাদক সদস্য সচিব জনাব শওকত হোসেন সাহেব, এবং তার সাথে সংযুক্ত করছি বিগত দিনে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জনাব ঈসা খান। তার সাথে দায়িত্ব গ্রহণ করবে আমাদের মাহবুব আলম হোসেন মামুন, থানা বিএনপি সম্মানিত সদস্য। তার সাথে দায়িত্ব পালন করবেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল রানা। আপনারা সকল জেনারেটরের দায়িত্ব যারা গ্রহণ করেছে তাদের সাথে মিটিং করে ব্যবসায়ী স্বার্থের বিবেচনা করে এই জেনারেটর কিভাবে ব্যবসায়ী ভাইদের জন্য চাঁদার বিনিময়ে নয়, ব্যবসায়ীদের কল্যাণের স্বার্থে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এটা আপনাদেরকে করতে হবে। আজকে এই ব্যবসায়ী জনে এই জেনারেটর ব্যবসাকে কেন্দ্র করে ফ্যাসিবাদরা এক ধরনের নিয়ন্ত্রণ করছে। এখনো তারা ক্ষমতার অন্তরালে দাঁড়িয়ে কিন্তু এই জেনারেটর নিয়ন্ত্রণ করছে। তাই আমি আমার সমিতির যে কয়েকজনের নাম ঘোষণা করলাম, অতি দ্রুত আপনারা বসবেন, প্রত্যেকটি মার্কেটের মালিকদের সাথে নিয়ে বসবেন, এই সমস্যা কিভাবে সমাধান করা যায় তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। ব্যবসায়ীদের ব্যবসার স্বার্থে এই গোদারা ঘাট তেলঘাট পর্যন্ত কোনো অবৈধ দোকান থাকবে না। ফুটপাত আপনারা তুলে দেবেন মালিক সমিতির মাধ্যমে। এই ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো, আগামী দিনে বিদ্যুতের যে সংকট, এই সংকট মোকাবেলার জন্য আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় তার নির্দেশনা অনুযায়ী আগামী দিনে বিএনপি যখন ক্ষমতায় আসবে সকল সমস্যার সমাধান করা হবে। যে পানির সংকটের কথা বলছেন, সেই পানি সংকট এবং সুয়ারেজ লাইনের যে দাবি তোলা হয়েছে, আপনারা সমিতির পক্ষ থেকে একটা আবেদন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্গের কাছে। আমরা থানা বিএনপির পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে আমরা সুপারিশ করব অবশ্যই। মোট কথা, আগামীর দিন বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। আগামীর দিনের বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ। আগামী দিন আমাদের প্রস্তুত থাকতে হবে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। ভাইয়েরা, আপনারা বিভিন্ন উঠোন বৈঠক দেখছেন, বিভিন্ন সভা সমাবেশ দেখছেন, ঘরে ঘরে আমাদের ভাই বোনেরা, দলীয় নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী ভাইরা এই ধানের শীষের রিপ্লেট নিয়ে জনগণের কাছে যাচ্ছে। আমাদের শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বাংলাদেশের জনগণের সেবা করার জন্য ধানের শীষের পক্ষে ভোট চাই। আগামী দিনে দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের জনগণের সেবা করবে।